পুরসুরার কুলবাতপুর গ্রামে প্রায় এক মাস ধরে হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন 40 থেকে 50টি হনুমান এসে জমির ফসল গাছপালার সবকিছুই নষ্ট করে দিচ্ছে। বর্তমানে স্কুলের ছুটি চলছে। শনিবার একই পরিবারের 4 থেকে 5টি শিশু মিলে খেলছিল। এমন সময় হঠাৎই একদল হনুমান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কেউ কামড়ে দেয়, কেউ আঁচড়ে দেয়। এক অভিভাবক জানান, একটি হনুমান তার শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মহিলাদের বক্তব্য, এমন ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, বন দপ্তরের তৎপরতায় দ্রুত এই হনুমানের দলকে তাড়িয়ে দেওয়া না হলে আগামী দিনে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। হঠাৎ করতে একটা হনুমান বাচ্চাটাকে তুললো। বাচ্চাটাকে তোলার পর 4টে বাচ্চা একসঙ্গে খেলা করছে। তারপর পর আরো বাচ্চাগুলোকে ধরলো। একে একবার ধরছে, তারপর ওকে একবার ধরছে, একে একবার ছাড়ছে, ওকে একবার ধরছে। ধরে তারপর আক্রান্ত যখন হয়ে গেল, তখন ভীষণ চেঁচামেচি হচ্ছে। ছুটে গেলাম, যে বানরটাকে লাঠি নিয়ে তাড়ালাম। কিন্তু এইভাবে ভীষণভাবে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, বাড়ির ভিতরেও ঢুকে যাচ্ছে একেবারে। যখন হনুমানগুলো থাকছে একসঙ্গে প্রায় 20 থেকে 30টা হনুমান। আমাদের গ্রাম হচ্ছে কুলবাতপুর, জিপি কেলেপাড়া। এইভাবে কিন্তু আমরা ভীষণ ভয়ে আতঙ্কিত আছি। এরপরেও যদি আরো বাচ্চাদের এইভাবে আক্রান্ত, ভয়ে বেরোনো যাচ্ছে না। এরপরেও কিন্তু গতকালও কিন্তু তাড়া দিয়েছে বাচ্চাদের। আরো যারা বড় বাচ্চা আছে, মেয়েরা যারা বেরোচ্ছে, মেয়েরা তো ভয় খেয়ে একদম, মেয়েদিকে ভয় দেখানো এমন হচ্ছে যে মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারছে না, বাড়ির ভিতরেও ঢুকে যাচ্ছে। কতদিন ধরে এটা হচ্ছে? এটা প্রায় 1 মাস ধরে হচ্ছে। আপনারা জানিয়েছেন বন দপ্তরে বা অন্য কোনো জায়গায়? না, আমরা সেরকম জানাতে পারিনি। আজকে যখন আক্রান্ত হয়েছে, আমরা শ্রীরামপুর হসপিটালে এসেছি। আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি যেন বন দপ্তর এই ব্যাপারটাকে নিয়ে একটু ভাবে। কি নাম আপনার? আমার নাম ইয়াসমিন খাতুন। সকালে হনুমান এই 4টে ছেলের উপরে আক্রমণ করেছে। এটা আমার ছেলে, আর একে তুলে নিয়ে পালাচ্ছিল। আর একে ধরেছে, কামড়েও দিয়েছে। আর আমার 2টো ভাইপো আছে, ও 2টো ভাইপোকেও কামড়েছে। আর একটা আমার চাচাতো ভাই আছে, ওকেও কামড়েছে। এত পেরেশান করছে যে বাড়িতে আমরা ঠিক মতন থাকতেই পারছি না ভয়ে। খুব এই যে ঘটনাটা ঘটছে, এই বিষয়টা আপনারা জানিয়েছিলেন কাউকে? না, কাউকে জানাই না। তবে আমরা একটু খুব ভয়ে আছি, যেহেতু বন দপ্তর থেকে কোনো ওদের থেকে সাহায্য মিলে আমাদের খুব ভালোই হয়। কোথায় এটা ঘটনাটা কোথায় ঘটছে? কুলবাতপুরে। হ্যাঁ, জিপি কেলেপাড়া আর কুলবাতপুরে। এখনো পর্যন্ত কতজন বাচ্চা আক্রান্ত হয়েছে? আমাদেরই পরিবারের 4টে বাচ্চাকে এখন পর্যন্ত করেছে। আর কোনো খবর আছে নাকি? না, এমনিতে পেরেশান করছে, সবাইকে ধরছে। বড় কতগুলো হনুমান ওখানে রয়েছে? অনেক আছে, 50-80টার ওপর হয়ে যাবে। এরকম ভাবে তো গোনা যায় না। আর ঘরের এলবাস্টার চাল দিচ্ছে, লোকের ছাতে, তারপরে লোকের গাছপালা সব ভেঙে দিচ্ছে, ফল খেয়ে নিচ্ছে। মানুষকে ভয় খাই না, মানুষের ওপরে এসে এমন ভাবে আক্রমণ করছে। মানুষের তাড়াচ্ছে, ঘুরে মানুষের ওপরে চলে আসছে। কি নাম আপনার? আমার নাম নাসিমা বেগম। ঘটনাটা ঘটেছে দিদি? এখানে ঘটনাটা ঘটেছে বলতে প্রায় কিছুদিন ধরে আমাদের ওখানে হনুমানে খুব অত্যাচার করছে। লোকের ফসল নষ্ট করে দিচ্ছে, এমনি লোকের বাড়িতে অত্যাচার করছে, বাড়ি থেকে ঢুকে পড়ছে। তারপর এমনিতে আজকে কি হয়েছে, আমাদের এখানে আমাদের বাচ্চাগুলোকে খুব বাচ্চাগুলো বসে খেলা করছিল, তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারপরে আমাদের একটা বাচ্চাকে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, এরকম অত্যাচার করছে। তাই জন্য আমরা করছি, আমরা হাসপাতালে এসেছিলাম আমাদের চিকিৎসা করতে বাচ্চাগুলো। আর আমরা চাইছি যেন বন দপ্তর তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নেয়। আপনারা কি যথেষ্ট আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা যথেষ্ট আতঙ্কে আছি, কারণ আজকে এই কটা বাচ্চাকে তুলে নিয়েছে। এবার তো বলা যাচ্ছে না আবার কোনো বাচ্চাকে কিছু করতে পারে, কারণ বাচ্চার তো নেই। আর বাচ্চারা তো সবসময় বাচ্চাদেরকে ধরে রাখা যাবে না বাড়িতে। কি নাম আপনার? রুমা খাতুন। বাড়ি? কুলবাতপুর। ঘটনাটা কুলবাতপুরই ঘটছে? হ্যাঁ, কুলবাতপুরই ঘটছে। আর এই কদিন ধরেই খুব অত্যাচার করছে। আর বলা যাচ্ছে না কতগুলো আছে, প্রায় অনেকই আছে। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান
তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।